আসসালামু আলাইকুম। আজকে আমি যে একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে কি সংসারের ব্যাপারে। তা আপনারা অবশ্যই দেখবেন। ধরেন আপনার ফ্যামিলি 4 ভাই 4 বোন, বোনের বিয়ে হয়ে গেছে, ভাইয়েরও বিয়ে হয়ে গেছে এবং আপনার বাবা মারা গিয়েছে। তাহলে বাকি আছে কে? মা। মা আছে বাড়িতে। তো আপনি কি করছেন? 4 ভাইয়ের মধ্যে দেখা যাচ্ছে এক ভাইয়ের ইনকাম কম আর 3 ভাইয়ের ইনকাম 50,000, 40,000, 35,000, আর আরেক ভাইয়ের ইনকাম হচ্ছে 8,000 থেকে 10,000। তো কি হচ্ছে জানেন? তখন মাকে দেখা যাচ্ছে কোনো জিনিস দেওয়ার ব্যাপার হচ্ছে, তখন ভাবছে কি ওই ভাই দিলে আমি দেব, এ ভাই দিলে আমি দেব, এইভাবে করছে। আর মা তখন কি করছে? জমির ওপরে বা এদিক ওদিকে টাকা ধার করে, লোন করে এইভাবে খাচ্ছে। তাহলে বলুন, তাহলে এরকম ছেলে যদি থাকে তাহলে কি হবে বলুন? দ্বিতীয় হচ্ছে বলছে কি আপনার বুকের চামড়া দিয়ে যদি মায়ের জুতো বানিয়ে দেন তাও মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। তাহলে আপনাদের উচিত হবে কি আপনার মা হচ্ছে আপনার জান্নাত। তা আপনার মাকে আপনি দেখুন, কেন অন্য ভাইয়ের দিকে তাকাচ্ছেন কি ও দিলে আমি দেবো, এ দিলে আমি দেবো না? আপনি আপনার নিজের মাকে দেখুন, নিজের জান্নাত নিজে নিন। বুঝতে পারলেন? এবার দেখা যাচ্ছে কি অনেকের হয়তো বোঝার ভুল হচ্ছে। কেউ হয়তো বউর কথা শুনে বা কেউ হয়তো পাড়ার লোকের কথা শুনে কি সে বলছে কি জানিস তোর মায়ের 2 বিঘা জমি আছে, 2 কাঠা জমি আছে। তাহলে 2 কাঠা যদি জমি থাকে, তাহলে যদি 4 ভাই আর 4 বোন যদি হয়, তাহলে সেখানে হচ্ছে তোমার 1 কাঠাতে 4 ভাগ ভাইয়ের আর 1 কাঠাতে 4 ভাগ বোনের। তাহলে কত ভাগে পাওয়া যাচ্ছে? যদি 1 কাঠা জমির দাম হয় যদি 4 লাখ টাকা, তাহলে সেখানে ভাগে পাওয়া যাচ্ছে 1 লাখ টাকা। তাহলে এই 1 লাখ টাকার জন্য লোকের কথা শুনে বা বউর কথা শুনে বা কারোর কথা শুনে আমরা কি বলছি কি মাকে দেখব না। কেন? ভাগের বেলায় ও নেবে জমির ভাগ। তারপর দেখা যাচ্ছে হয়তো কেউ আবার উদাহরণ দিচ্ছে কি বাড়িতে যদি একটা গ্লাস থাকে তাহলে 4 জায়গায় ভাগ হবে। আরে সে গ্লাসের ভাগের জন্য আপনি আপনার জান্নাতকে ছেড়ে দেবেন? বলুন তো। আপনার মা হচ্ছে জান্নাত। কিয়ামতের দিনে কেউ কারোর হবে না। একটা নেকির জন্য আমরা এদিক ওদিক দৌড়ে বেড়াবো, কিন্তু কেউ একটা নেকিও কাউকে দেবে না। তা আপনার জান্নাত আপনার মা। তা আপনি দেখুন কোন ভাই করলো, কে দিল না দিল দেখে তা আমার কোনো লাভ নেই। আমার মা আমি দেখব, এটা সবসময় ধারণা থাকবে। আমার জান্নাত আমি নেব।